যে যা ইচ্ছে সেটা চেয়ে নাও, আমি পূরণ করব। আর তারপর ইচ্ছে জানানোর আগেই তথাস্তু বলে দিলে। আরে এত অনিশ্চয়তা কিসের? দেখুন, আপনার ইচ্ছে পূরণ করার জন্য আগে আপনাকে এটা সুনিশ্চিত করতে হবে যে আপনার ইচ্ছে আসলে কি। সেটা তো আপনি এখনো করলেনই না। এইভাবে হয় নাকি দাদা? দেখুন, আসলে আমার বড় দাদাকে এসব একদমই মানায় না। আরে কিসের বড় দাদা? যদি বড় দাদা ভাবতে তাহলে আরেকটু সময় দিতে না আমাকে। আরেকটু সময় দিলে আমি ভেবে নিতাম, বিচার করে দেখতাম যে আমি কি চাই। এবার এটা তো আমার সাথে অন্যায় হয়ে গেল। সবাইকে দিলে আর আমি এক মুহূর্ত, কোনো অন্যায় হয়নি আপনার সাথে। সবার আগে আমি আপনাকেই বলেছিলাম, যতটা সময় আপনি পেয়েছেন ততটা সময় আর কেউ পাননি। আপনি আর কিচ্ছু বলবেন না। তাও আমি কি আমার বড় দাদার সাথে অন্যায় করতে পারি? আপনাকে না হয় আরেকটু সময় দিলাম আমি। হ্যাঁ, ঠিক তো। একদম। আচ্ছা এটা বলো যে সবার মনস্কামনা কি একসাথে পূর্ণ হবে? অর্থাৎ আমার দুই পুত্র রাজা হয়ে যাবে, আর রেবতী নিজের বাপের বাড়ি চলে যাবে, আর রুকমাবতী মহাদেবের সাথে দেখা করবে। অবশ্যই। আরে বাহ। আর রাধা রাধা রাধার এটা কি হবে? রাধা তো নিজের ইচ্ছে মুখ ফুটে বলেইনি। ওর মনস্কামনা কিভাবে পূর্ণ করবে? রাধার জন্য চিন্তা করবেন না দাদা। রাধা কৃষ্ণের প্রথমে আসে। রাধার যা মনোবাঞ্ছা থাকবে আমি তা অবশ্যই পূরণ করব। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু তুমি কি এটা জানো যে রাধার ইচ্ছেটা কি? না রাধার কোনো কিছু কৃষ্ণের থেকে লুকোনো, আর না কৃষ্ণের রাধার থেকে। এই কথাটা মনে রাখবেন। কৃষ্ণ, যখন তুমি অত্যন্ত প্রসন্ন থাকো, তোমার মুখে এক অলৌকিক দৈবভাব ফুটে ওঠে। জানো, আজ আমি খুব প্রসন্ন হয়েছি, কারণ দ্বারকাতে সবার ইচ্ছা পূরণ হচ্ছে। অন্তত কিছুক্ষণের জন্য হলেও কেউ দুঃখী থাকবে না। নিঃসন্দেহে আমি সবার ইচ্ছের মান রাখি রাধা, কিন্তু সকল ইচ্ছে পূরণের সাথে কোনো না কোনো মূল্য অবশ্যই দিতে হয়। মূল্য যাই হোক, ইচ্ছা পূরণ তো হচ্ছে নাকি? শুধু এটাই শুনতে চাইছিলাম আমি তোমার মুখ থেকে রাধা। এবার দেখো, কালকের দিনে এমন কিছু ঘটবে যা কেউ কখনো ভাবতেই পারেনি। হ্যাঁ, একদিনে এত ইচ্ছা পূরণ অবিশ্বাস্য লাগছে। বিশ্বাস করে ফেলো রাধা, কারণ কাল এমনই হবে। আর কালকের এই দিন সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এ কৃষ্ণের কেমন লীলা! হ্যাঁ গৌরী, সবকিছু খুব অদ্ভুত বলে মনে হচ্ছে। মনে হচ্ছে বিশেষ কিছু একটা হতে চলেছে। এবার আমিও উৎসুক হয়ে আছি এটা দেখার জন্য। কৃষ্ণ কি করতে চায়? এটাই হলো কৃষ্ণলীলার সৌন্দর্য। মানুষ বলো, দেবতাই বলো, সবাই ওনার লীলা দেখার জন্য সমানভাবে উৎসুক হয়ে থাকেন। আমি সত্যি রাজা হয়ে গেছি। কাকাশ্রী সত্যি আমাদের ইচ্ছা পূরণ করেছেন। এবার আমি সবাইকে আদেশ দেব। না না উন্মুখ, আদেশ আমি দেব। সবাই আমার কথা শুনবেন। না না ভ্রাতা নিষাদ, আমার থেকে বড় আর নিপুণ যোদ্ধার কেউ হতে পারেন না। সবাইকে আমার আদেশ পালন করতে হবে। না না উন্মুখ, আমি তোমার থেকে কয়েক মুহূর্ত আগে জন্মেছিলাম, তাই বড় তাই আমি আদেশ দেব, আর সবাই আমার কথাই শুনবেন। না না, সবাই আমার কথাই শুনবেন। আমি কি সত্যি কৈলাসের সামনে আছি? এটা তো
এটা কোনো স্বপ্ন নয় তো? আর্য শাম্ব, আপনি কোথায় আর্য শাম্ব? আর্য শাম্ব, মা, আর্য শাম্ব কিছুক্ষণ আগে এখানেই ছিলেন, গভীর ঘুমে মগ্ন ছিলেন, না জানি কোথায় চলে গেছেন। আমার মন খুব চিন্তিত হয়ে আছে। লক্ষণা, আমিও তোমার কাছে এটাই জানতে এসেছিলাম যে শাম্ব কেন কোনো বরদান চাইলো না। মা, তাহলে কি আর্য শাম্ব একলা বাসের জন্য পর্বতে চলে গেছেন? উনি আমাকে বলেছিলেন। কানাই, আমার দুই ছেলে রাজা হয়ে গেছে, কিন্তু ওরা দুজন নিজেদের মধ্যে প্রথম রাজাদেশ দেওয়ার জন্য লড়াই করছে। ওদের স্বভাবই হলো একে অপরের সাথে ঝগড়া করা। আমরা কি করতে পারি? আর সবচেয়ে বড় কথা, রাধাকে কোথাও পাচ্ছি না কানাই। সমস্ত দ্বারকা খুঁজে বেরিয়েছি আমি, কোথাও নেই রাধা। জানি না কোথায় চলে গেছে ও। শ্রীকৃষ্ণ, আজ সকাল থেকেই মন অত্যন্ত ব্যাকুল হয়ে আছে, তাই ভাবলাম যদি আপনার সামনাসামনি থাকি এই ব্যাকুলতা নিশ্চয়ই আমার কমবে। ঠিক আছে, এরকমও হয় কখনো কখনো। আর জানি না আজ শাম্ব কোথায় চলে গেছে। এই কথায় মনে পড়লো, আজ আমাদেরও কোথাও যাওয়া উচিত। তুমি আর আমি শিকারে যাওয়া যাক। শিকার? কানাই, গোয়ালারা কখনো শিকারে যায় নাকি? কিন্তু রাজা মহারাজারা তো যান শিকারে। কিন্তু শিকারে কেন যেতে হবে কানাই? তুমি এটা কেন করছো? কি জন্য করছো? কিছু তো বলো কানাই। তো বললাম তো আমি এক্ষুনি, আমি আর জাম্ববতী শিকার করতে যাচ্ছি। কিন্তু আমি তো আপনার সাথে আজ পর্যন্ত কখনো যাইনি। তাহলে আজ চলো জাম্ববতী। আর তাছাড়া অনেক দিন হয়ে গেছে একান্তে আমরা সময় কাটাইনি। যদি আজ তুমি চলো, তাহলে আজ আমি তোমার জন্য বাঁশি বাজাবো, সংসারের সব থেকে সুস্বাদু খাবার তোমার জন্য বানাবো। সত্যি? নিশ্চয়ই যাব। শ্রীকৃষ্ণ, আজ আজ হঠাৎ কেন? কারণ আমিও তোমার বাস্তব রূপ দেখতে চাই জাম্ববতী, যা শুধুমাত্র তোমার ইচ্ছে পূরণ করার পর আমি দেখতে পাবো। মনে হচ্ছে কৃষ্ণ আমার ইচ্ছা পূরণ করেছে। সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। জীবনের পঞ্চমহাভূতের মধ্যে একটা তত্ত্ব হলো আকাশ। আকাশ যা কিনা নিরাকার, যার কোনো আকার নেই। আকাশ যা হলো অনন্ত। আর আমাদের সবসময় মনে হয় যে এই আকাশ আমাদের সাথে জড়িয়ে রয়েছে। কেন? এবার এই আকাশ আমাদের জন্য কি না করে। আকাশ আমাদের ওড়বার স্বাধীনতা দেয়। আকাশ মেঘকে ধারণ করে যাতে আমাদের তৃষ্ণা মিটতে পারে। এই আকাশ সূর্য এবং চন্দ্রকে তার যথাস্থান দেয় যাতে আমরা প্রকাশও পেতে পারি, আবার অন্ধকারও, যাতে আমাদের জীবনে সামঞ্জস্য বজায় থাকে। আকাশের থেকে অনেক কিছুই শেখার রয়েছে। যদি আমরাও আকাশের মতো হতে পারি, আমাদের আপনজনদের সেই স্বাধীনতা দিতে পারি যাতে তারা উড়তে পারেন, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন, যার ফলে তারা নিজেরাই এই জীবনকে অনুভব করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাহলে ভাবুন আমাদের অস্তিত্ব কতটা বড় হয়ে যাবে। যদি আপনি আকাশের মতো হতে পারেন, তাহলে আপনিও আকাশের মতোই অনন্ত হয়ে উঠবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।